ম্যাঙ্গো কেক বানাবো আজকে ময়দা ছাড়া আর মাইক্রো ওভেন ছাড়াই। বাজারে গেলেই শুধু ফলের দোকানে পাকা আম বেশিরভাগই দেখতে পাওয়া যায়। পাকা আম আমি 1 কেজি এনেছিলাম। তারপরে আমি ভাবলাম যে আমি কেক বানাবো, ম্যাঙ্গো কেক বানাই। এর জন্য আমি 1 বাটি সুজি নিয়েছি। আমি মিক্সার জারে নিয়ে নিচ্ছি ছোটো জারটা, আর নিচ্ছি হাফ কাপ চিনি নিলাম, আর এলাচ 3টা নিচ্ছি। তারপর এটাকে আমি গুঁড়ো করে নিব। যেহেতু আমটা মিষ্টি, তো তাই জন্য আমি কম মিষ্টি নিয়েছি। পাকা আমটা যেরকম মিষ্টি থাকতে হবে, বেশি মিষ্টি যেন হয়। গুঁড়ো হয়েছিল না, আবার একটু গুঁড়ো করে নিব ভালো করে। এবার আমি এটাকে একটা চালনি দিয়ে চেলে নিব, দিয়ে ভালো করে এটা মিক্স হয়ে যাবে চালিয়ে নিলে। এখন যা কিছুই বানাতে পারো, এত আম পাওয়া যায় বাজারে। চালিয়ে নিই। এবারে আমি আম ছাড়িয়ে নিব। এখানে আমি একটা বড় সাইজের আম নিচ্ছি। আমটাও বেশ মিষ্টি। একটা খেয়ে দেখলাম ভাতের সঙ্গে, তো খুব মিষ্টি লাগলো, তাই আমি বললাম যে তাহলে এটাতে বেশি মিষ্টি লাগবে না, খোসাগুলো ফেলে দিয়ে আসি। এবারে আমি আমটাকে কেটে নিব। ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এক বাটি আম নিব আমি এখানে, আর নিব 1 কাপ দুধ নিব। আমি মালাইটা দিয়ে দিয়েছি, তাই তুলে দেখাচ্ছিলাম। মালাইটা দিলে ভালো হয়, ভালো লাগে টেস্টটা। দিয়ে এটাকে পিষে নিব। পিষে নিয়েছি। এবারে আমি এটাকে এর সঙ্গে মিশিয়ে নিব। আম থাকলে বেশি উপকরণ এটাতে লাগে না। আম থাকলে, দুধ থাকলে ব্যাস হয়ে গেল। আর একটু দুধ দিয়ে দিলাম। এটা বেশি মানে পাতলা হবে না, একটু ঘন হবে। কারণ বেশি পাতলা হলে আবার কেকটা হবে না, যেহেতু আম আছে। ভালো করে এটাকে মিক্স করে নিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা মতন রেখে দিব। গ্যাসে আমি এখানে একটা ডেকচি বসিয়ে, আমি এখানে লবণটা ব্যবহার করি কেক বানানোর জন্য, আবার ঠান্ডা হলে তুলে রেখে দিই। এই লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতন রেখে দিচ্ছি। এদিকে আমি ড্রাই ফ্রুটস ছিল কিছুটা, যা যা ড্রাই ফ্রুটস ছিল সেইগুলো আমি নিয়ে ওগুলোকে কেটে নিচ্ছি ছোট ছোট করে। কেটে নিলাম। এইবারে নিচ্ছি টুটি ফ্রুটি। টুটি ফ্রুটি কিছুটা নিলাম, তার মধ্যে আমি আটা অল্প করে মিশিয়ে দিব, যেহেতু ওটা লেগে না যায় ওই জন্য। 1 ঘন্টা হয়ে গেছে। তারপরে আমি এটা দেখুন কেমন ফুলে গেছে, একটু ঘন হয়ে গেছে। এখানে আমি বাটার 3 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব। এবার আমি দিব এখানে বেকিং পাউডার 1 চামচ দিব। এখানে বেকিং সোডা লাগবে না। আর এখানে কোনো ফ্লেভার আমি দিচ্ছি না, মানে আমটাই দিচ্ছি, এটা অন্য কিছু আর এসেন্সগুলো দিচ্ছি না। ভালো করে এটাকে মিক্স করে নিলাম, আর ড্রাই ফ্রুটস কিছুটা দিলাম, আর টুটি ফুটিটা কিছুটা দিলাম। এবারে আমি এখানে ওডি কোবেক নিচ্ছি। এখানে আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন, কন্টেনারে তেল অয়েল ব্রাশ করতে পারেন। এটা দিলে কি হয়, কেক খুব খুব ভালো হয়, আর এটা কেকটা মানে নাম লেগে যায় না। এবারে চারিদিকে দিয়ে দিলাম। এবারে আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এর উপরে আমি এটা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিব এর উপরে, আর ওই টুটি ফ্রুটিগুলো ছড়িয়ে দিব। ব্যাস রেডি হয়ে গেল। এইবারে চলো ওভেনে দিয়ে দিই। এখানে আমি এটা গরম হয়ে গেছে, 10 মিনিট দিয়েছিলাম। এবারে এটা বসিয়ে দিয়ে 1 ঘন্টা মতন অল্প আঁচে বসিয়ে রাখবো, আর মাঝখানে আর এটাকে তুলবো না। পুরো 1 ঘন্টার পরে এটাকে দেখব।
এটা 1 ঘন্টা হয়ে যাওয়ার পরে আমি দেখি যে হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নিব। 10 মিনিট মতন ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, আর গন্ধটা খুব সুন্দর। যেহেতু আম দিয়ে বানানো, তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা এটা ট্রাই করবেন, দেখবেন। যেহেতু আম প্রচুর পাওয়া যায় এখন, তো এটা বানাতে পারেন। আর বাচ্চাদের তো খুব পছন্দ আসবে। আর বানিয়ে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।